আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। গাইস, আজকে আবার নিয়ে আসলাম বরবটি চাষের বিষয়ে কিছু কথাবার্তা বলবো এবং কিভাবে সার প্রয়োগ করতে হয় সেই বিষয়ে কথা বলবো। বাড়ির আঙ্গিনায় ছাদ কৃষির মধ্যে বরবটি লাগাতে পারেন। এটা হচ্ছে বাড়ির আঙ্গিনায় উঠানের মধ্যে বরবটি চারা লাগানো হয়েছে, বীজ লাগানো হয়েছে, বীজ থেকে চারা হয়েছে। এখন সার প্রয়োগ করতেছি। ফার্স্টে চারপাশে মাটি অল্প করে উঠে ফেলতে হবে। উঠানোর পরে এইভাবে সার প্রয়োগ করতে হবে। আপাতত এটাকে মিক্সার পাঁশ বলা হয়, মিক্সার সার, এটা প্রয়োগ করতেছি। এখন মিক্সার সার প্রয়োগ করার পরে গোবর সার, জৈব সার প্রয়োগ করতেছি। এইভাবে আপনারা চাইলে বরবটি এত আহামরি কোনো কষ্টের চাষ না, এইভাবে আপনারা লাগাতে পারেন। এভাবে সার প্রয়োগ করতে হয়। চারপাশে গোবর সার দিচ্ছি, মিক্সার সার দেওয়া হয়েছে, এরপরে গোবর সার দিচ্ছি। আবার আরেকটা জায়গার মধ্যে সার প্রয়োগ করতেছি। এগুলো আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এই কষ্টগুলো করতেছি। তো আপনারা সাথে থাকবেন, সব সময় সাপোর্ট করবেন, উৎসাহিত করলে নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আপনারা সবাই সাথে থাকবেন। সার দেওয়ার পরে এবং গোবর সার, জৈব সার প্রয়োগ করতেছি। তো চাইলে আপনারা বাড়ির আঙ্গিনায় জায়গাগুলো ফেলে না রেখে বাড়ির মধ্যে খাওয়ার জন্য এভাবে সবজি চাষাবাদ করতে পারেন। গোবর সার দেওয়া হয়ে গেলে আপনারা মাটি উপরে দিয়ে দিবেন। মাটি দিয়ে আপনারা চাইলে 2-1 দিন পরে পানি প্রয়োগ করতে পারেন। অল্প অল্প করে পানি দিলে সারগুলো গাছে খেয়ে নেবে আর কি। সার কিন্তু গাছের গোড়ায় না দিয়ে একটু দূরে দিতে হবে, যাতে গাছের ক্ষতি না হয়। চারার যাতে ক্ষতি না হয় সেটা খেয়াল রাখতে হবে। যে সময় আপনার গাছ বাহনি খুঁজবে, বাহনি দিতে হবে, কুটি দিতে হবে, তো সেটা খেয়াল রাখতে হবে। এত আহামরি যত্ন করতে হয় না। বাড়ির আঙ্গিনায় করলে বাড়ির মধ্যে খাওয়ার মতো উপযোগী হয়। আশা করি সবাই পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সবাই দোয়া করবেন, আপনাদের সাপোর্ট খুব দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।